হ্যালো, ওয়েলকাম ব্যাক টু সেন্টু দিদি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই এখন খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি একটু সেজে গুজে রেডি হয়ে গেছি। আজকে খুব বাচ্চাদের মতন আমরা একটা প্ল্যান করেছি, মানে প্ল্যানটা আমারই, বুঝতেই পারছো আমারই এই সমস্ত উল্টোপাল্টা প্ল্যানগুলো মাথায় আসে। তো ছোটোবেলায় যেমন শীতকালে যেতে ইচ্ছে করতো ইকো পার্ক, বা আমাদের ছোটোবেলায় অবশ্যই ইকো পার্ক ছিল না, সায়েন্স সিটি, এইসব জায়গায় আমাদের ছোটোবেলায় বাবারা ভ্যাকেশনে নিয়ে যেত, ওই 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি যে ভ্যাকেশনটা হতো। তো এখন তো আমরা কলকাতাতেই থাকি, তো অনেক দিন হয়ে গেছে নিকো পার্কে যাইনি, আর নিকো পার্কের রাইডসগুলো অনেক দিন হয়ে গেছে চাপা হয়নি। তো হঠাৎ মনে হলো যাই, একটু মানে এনজয়মেন্টও হবে, ছোটোদের মতন একটু আনন্দও করতে পারবো, আর একটু ছোট্ট একটা অ্যাডভেঞ্চারও হবে। এইসব ভাবনা চিন্তা করে তাড়াতাড়ি করে আজকে যে আমাদের হেল্পার দিদি আছে, ওই দিদিকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম। তো দিদি তো তাড়াতাড়ি এসে রান্না বান্না করে চলে গেছে, কিন্তু এখন বাজে 1টা, আমরা এখনো বেরোতে পারিনি, মানে জাস্ট খাওয়া দাওয়া হলো, সাজগোজ করেছি, এবার বেরোবো। অমৃত রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, কারণ আমি যখন অনেক সময় নিই আর অমৃতের খুব জলদি হয়ে যায়। তো অমৃত বললো তুই আগে রেডি হ, আর ও এতটাই টাইম নিয়েছে যে আমি হয়ে গেছি রেডি, কিন্তু এখন রেডি হয়নি। তো চলো আমরা যে কিসে মানে কোন রাইডে আমরা চাপবো সেটা তোমাদেরকে দেখাবো, আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, স্টে টিউনড। আর কি জানো তো, আমি না রাইডে চাপতে না ভয়ই পাই কাইন্ড অফ, বিশেষ করে ওই সাইক্লোনটাতে তো আমি চাপবো না, আমি আগে থেকেই বলে দিয়েছি অমৃত থেকে তুই চাপিস, আমি চাপছি না। তো ও হয়তো একাই চাপবে, আর বাকিগুলোতে মানে অন্যান্য যে ছোটোখাটো রোলার কোস্টারগুলো আছে সেগুলোতে আমি চাপবো আর দেখাবো। মানে রাইডটা চড়তে তো দেখাতে পারবো না, তার আগে অবধি যতটা ভিডিও নেওয়া যায় নেব। সো চলো, রেডি হয়ে গেছি, এবার বেরোবো, জুতো বের করা হয়ে গেছে। অমৃত এখনো আসেনি, এখন লাস্ট মোমেন্ট শুশু করতে গেছে ও। যাই হোক, এই দেখো আজকে বেশ ওয়েদারটা ভালো আছে, রোদও আছে। বারান্দা নয় এটা, মানে আমাদের ডোর থেকে জাস্ট বেরিয়েই এখানটায় এরকম দেখা যায়। তো এখানে ভিউটা খারাপ না, ভালো, কিন্তু মাঝখানে পিলারগুলোর জন্য, পিলার ঠিক না মানে গার্ডগুলোর জন্য একটু অদ্ভুত লাগে, পিলার গার্ড যা তা বলছি, জয়েন্ট, যাই হোক। আকাশটা দেখো ঝকঝক করছে, এই যে আসছে, তাড়াতাড়ি আয়। আমরা নিচে এসে গেছি, এবার আমরা রওনা দেবো। 15 মিনিটই লাগে। তো চাপুরদি থেকে বেরোনোর পরে সুন্দর সুন্দর বিল্ডিংসগুলো দেখা যায়, যেগুলোর উচ্চতা বেশ অনেকটা, এরকম হবে। যাই হোক, 2 হুইলার চালানোর সময় কিন্তু হেলমেট পরা ভুল হয় না জানো। যাই হোক, তো আমরা পৌঁছে গেছি এখন নিকো পার্কে। তো নিকো পার্কে গিয়ে যেটা মেন দেখলাম 200 টাকা পার হেড টিকিট হয়ে যাবে এখন। তো তোমরা যদি চাও যে পুরো পার্কের অ্যাক্সেস নেবে, মানে সমস্ত রাইডে যতবার ইচ্ছে ততবার চাপতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু 300 এন্ট্রি ফি প্লাস 700 দিয়ে পুরো পার্কে তোমরা সমস্ত রাইডস অ্যাভেল করবার জন্য টিকিটটা দিতে পারো, মানে 1000 পার হেড। সেটা ছাড়াও তুমি যদি 300 দিয়ে ঢোকো, তাহলে তোমার এই 13টা রাইড থাকবে ফ্রি, মানে সেটা ইনক্লুডেড থাকবে 300 টাকার এন্ট্রি ফি এর সাথে। তার মধ্যে এইগুলো ছিল যেমন ওই তোমার মিরর আয়না, ভুলভুলাইয়া টাইপের এই জিনিসগুলো ফ্রি ছিল। তাছাড়া আরও অনেকগুলো ওই যেমন মেলায় ডিস্কো, মানে ব্রেক ড্যান্সের মতন থাকে না, ব্রেক ড্যান্স কারগুলো, যেখানে তুমি মানে মোশন সিকনেসের সাথে নেমেই উল্টি হয়, ওই ধরনের অনেকগুলো টিপ ফ্রি। এই সবকটাকে অ্যাভেল করবার সুযোগ হয়নি স্পেসিফিক্যালি আমার জন্য। অমৃত অনেকগুলোতেই চেপেছে, আমি 4-5টায় চেপেছি, সবকটাতেই মানে ওরকম একটা জোর ঘোরার ব্যাপার ছিল, সেজন্য আমি সবকটা অ্যাভেল করতে চাইনি এই টাকা সত্ত্বেও। তো নেক্সট যেটা আমাদের ভুল হয়েছিল, আমরা ওয়াটার কোস্টারটা ভুল করে কেটে নিয়েছিলাম, কিন্তু ওয়াটার পার্কে যাওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না। তো অমৃত ওকে চেঞ্জ করিয়ে নিজের জন্য সাইক্লোন কেটে নেয়। আমি আগেই বলেছিলাম সাইক্লোনে চাপিনি, তারপর ইচ্ছেও ছিল না কোনো, কারণ এর আগে একবার চেপে আমাকে অভিজ্ঞতা করতে ভালো ছিল না। তো এই রাইডটাই আমরা চেপেছিলাম, যেখানে এই ওয়াটারের মধ্যেই দিয়ে একটুখানি যাওয়া ছিল, আর এইটা খুবই রাইড, আমি চাপি নিয়ে যাবে মানে এতটাই অমৃত অনেকগুলো ট্রাভেল করেছে এই রাইডগুলো, আমি বাকিগুলো আমরা নিজের টাকা দিয়ে সেগুলো, যেমন এইটা ভার্চুয়াল রিয়ালিটি থিয়েটার, তারপরে তোমার আর একটা ছিল ওয়াটার চিউট, তারপরে হচ্ছে কেবল কার, এইগুলো নিজেদের টাকা দিয়ে করতে লেগেছে। আর এইখানে একটা 5 মিনিটের শো হয় 5Dতে, যেখানে একটা তুমি আলাদা অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যাবে, একটা সুন্দর জিনিস এক্সপিরিয়েন্স করবে, মানে পুরো ভাইব তুমি পাবে। যাই হোক, তারপর আমরা
যেটাকে বলে টয় ট্রেন, ওটা ছাড়া তো ইনকমপ্লিট ইকো পার্ক যাওয়া। তো ওই ট্রেনে চেপে গেছি। টয় ট্রেনটা একটু ফেরার সময় অলমোস্ট চেপেছিলাম। আর ওয়েদারটা যখন বেরিয়েছিলাম তখন দেখলাম একদম ঝকঝকে রোদ, সুন্দর ওয়েদার দেখে বেরোলাম। আর যখন আমরা এখন প্রায় 4:30 বেজে গেছে, সে সময় আমরা দেখি কি মেঘলা হয়ে গেছে, ঠিক করে খানিকটা বৃষ্টিও পড়ছে। তো আমরা রেস্ট নিয়ে নিই। লাস্টে আমরা এই টয় ট্রেনটা লাস্ট চেপে আমরা এবার ফেরার জন্য তাড়া করতে থাকি রীতিমতন। তো যাই হোক, এই টয় ট্রেনটায় চাপলে কিন্তু মোটামুটি পুরো নিকো পার্কটাই ঘুরে দেখা হয়ে যায়। তো যেমন তোমাদেরকে বললাম, 1000 টাকার টিকিটটা যদি তোমরা নাও তাহলে কিন্তু তোমরা মেইন পার্কের সাথে ওয়াটার পার্কেরও অ্যাক্সেস পেতে পারো। বা কেউ যদি মনে করো ওয়াটার পার্ক যাবে না, সেক্ষেত্রে তোমরা শুধুই মেইন পার্কে যেতে পারো এবং যতগুলো খুশি রাইড তোমরা চাপতে পারো। একই রাইড 5 বা 6 বারও তোমরা চাপতে পারো, সেটা নিয়ে কোনো চাপ নেই। আর যদি কোনো রাইড মনে হয় ভুল করে কেটে ফেলেছো, তোমরা সেটা চাপতে চাইছো না, ভয় লাগে বা অন্য কোনো কারণে ক্যান্সেল করে দাও, সেক্ষেত্রে তোমরা ওই রাইড থেকে অন্য কোনো রাইড দিয়ে রিপ্লেসও করে নিতে পারো। সেটাও করা যাওয়ার করার মতো সুযোগ রয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে ভালোই লাগলো। এই যে একটা আইফেল টাওয়ারের মতন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ফ্রিতে তোমরা উঠতে পারবে। ওই 300 টাকার এন্ট্রি ফি এর সঙ্গে এটা ফ্রি। আর এই যে পাশে অক্টোপাসটা দেখছো, এটা তো আমরা চেপেছিলাম, কিন্তু চাপার সময় আমরা সেই ভিডিওটা আর দিইনি। তো যাই হোক, বেশ ভালো ঘুরলাম। ফেরার সময় দেখো বৃষ্টিতে পুরো রাস্তা ভিজে, সেজন্যই আমরা তাড়াহুড়ো করে বেরিয়েছি অ্যাকচুয়ালি। তাও বৃষ্টিতে হালকা ভিজতেই হয়েছে আমাদের, কারণ ছাতা নিয়ে যাইনি। আর ফেরার পথে দেখো, এটা হচ্ছে ফেয়ারওয়েল ম্যারিয়েটটা সামনে ক্রোমা। এই ক্রোমাটা বলতে আমার দেখা একটা মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রোমার আউটলেট। যাই হোক, আমরা বিশ্ব বাংলা গেটের নিচ দিয়ে যাচ্ছি। আর এখানের অ্যাম্বিয়েন্সটা, ও মাই গড, রাস্তায় তো বিশেষ করে এত ভালো লাগে না, মনে হয় বাইকে করে যেতেই থাকি মানে খুব ভালো লাগে, জাস্ট খুব ভালো লাগে। আর এখান দিয়ে আমরা কোথাও भी ঘুরতে গেলে তো এর নিচে দিয়েই যাতায়াত করতে হয়। তো প্রত্যেকবারই যতবারই যাই না কেন আমার একটু বোর লাগে না নিচে দিয়ে যাতায়াত করতে, বরং খুব ভালো লাগে এরকম একটা প্লেসে থাকতে পেরে, এখান থেকে বিশ্ববাংলার কাছে যখন তখন তার নিচে দিয়ে যাতায়াত করা যায়। এই সাবওয়েটার আশেপাশটা দেখে খুব সুন্দর করে পেন্টিং করা, মানে খুব কালারফুল আর খুব পজিটিভ একটা ভাইব আসে এখানে যাতায়াত করার সময়। তো তোমাদেরকে লাস্ট একটা জিনিস দেখিয়ে দিই।